মেমারিতে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি। স্বামী পুকুর থেকে উঠে এলেও জলে ডুবে স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা নয়, স্বামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে। গোটা ঘটনায় তদন্তে মেমারি থানার পুলিশ। গ্রামের একটা অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার চলে আমার ভাইজি জামাইয়ের, যে তার সাথে অ্যাফেয়ার থাকার জন্য আমার ভাইজিকে প্রচুর অত্যাচার করে। গতকাল ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে, আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। যে এটা পুরো সম্পূর্ণ নাটক করেছে, দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছে, বুঝতে। আমরা তাই চাইছি প্রশাসনের কাছে যাতে এটা দৃষ্টানীয় একটা শাস্তির ব্যবস্থা হোক, যাতে ভবিষ্যতে এরকম কোনো মেয়ের বা কোনো মায়ের বুক খালি না হয়, অনুরোধ করছি। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে পড়ে গিয়ে রক্তাক্ত, হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত, আর সেই থেকেই কি মৃত্যু? কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে শালিনী দাসের, মনে করছেন চিকিৎসকরা। তবে হাতের চ্যানেলে পুশ করা ওষুধের বিক্রিয়ার জেরে মৃত্যু কিনা তা ঘিরেও প্রশ্ন উঠেছে। ওষুধের জেরে মৃত্যু কিনা তা জানতে হবে ভিসেরা পরীক্ষা। মৃত চিকিৎসকের দেহের নমুনা পাঠানো হয়েছে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবে। ভিসেরা রিপোর্ট সামনে এলে তবেই স্পষ্ট হবে চিকিৎসকের মৃত্যুর আসল কারণ। আর চিকিৎসকের বাবা তিনি প্রশ্ন তুলেছেন ময়না তদন্ত নিয়ে। ময়না তদন্ত এত তাড়াতাড়ি কেন হলো, প্রশ্ন তার। দেখুন। মৃত্যুর কারণ তো কিছু এরাও কমপ্লিটলি কিছু বলতে পারেনি, আর হসপিটাল বলতে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না, এই ধরনের কথা আমাদের জানিয়েছে। এখন তো আমারও একটু হচ্ছে যে এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা কেন করা হলো। পোস্টমর্টমটা বোধহয় কমপ্লিট হয়েছে নিয়ার অ্যাবাউট 5টা 5:30 গতকাল। আমরা ডেড বডি নিয়েছি ওই দিন রাতে 12:30 1টা নাগাদ কালকে। আজকে তার দাহ? হ্যাঁ, আজকে তার দাহ। যে হসপিটালে কর্মরত ছিল সেই হসপিটালে ওর পোস্টমর্টেম হয়েছে? হ্যাঁ, ওই হসপিটালেই পোস্টমর্টেমটা হয়েছে। আপনার কি অন্য কোথাও করানোর পরিকল্পনা ছিল বা দ্বিতীয়বার করানোর পরিকল্পনা ছিল, তাড়াহুড়ো করা হয়েছে বলছেন? অ্যাকচুয়ালি যদি আমি কারণটা জানতে না পারি, আমি তো অন্য জায়গায় গিয়ে সেরকম পরিকল্পনা করতে পারিনি। তো এখন আমার এগুলো তো আস্তে আস্তে ডাউটটা হয়, সার্কামস্টেন্সেস বিভিন্ন লোকের কাছে জানতে পেরে। এখন এই মুহূর্তে মেডিকেল রিপোর্ট রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ কি থেকে মৃত্যু হলো ওই মহিলা চিকিৎসকের, এখনো তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে। চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন শোনাবো। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে। আমার ইমিডিয়েট সিনিয়র ছিল, কখনোই কোনো অস্বাভাবিক এক জায়গায় লাগেনি, অত্যন্ত হেল্পফুল একজন সিনিয়র ছিলেন। সেই জায়গাটা ছিল, যেটুকু জায়গা এখনো অবধি শুনেছি যে তার মৃত্যুটা একটু আনন্যাচারাল, কিন্তু কি কারণে মৃত্যু এইটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু আমি মূলত যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেডিকেল শিক্ষা এবং আমাদের চারপাশের যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকের দিনে নিজের সাথে নিজের কাছে সুস্থ থাকা, ভালো থাকা, এইটা ক্রমশ কঠিন হয়ে আসছে বলে এই জায়গাগুলোকে দেখে মনে হয়। তাই আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, অথরিটি, টিচার, শিক্ষক, আমাদের সহপাঠী আমরা যারা, তাদের আরো সতর্ক হওয়া উচিত, সংবেদনশীল হওয়া উচিত। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে প্রাথমিকভাবে জানা গেছে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা চিকিৎসক, সে কারণে তার হাতে চ্যানেল করে একটি ইনজেকশনও পুশ করা হয়। কিন্তু তারপর কি হলো? আচমকা 30 বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যু হলো কেন, এই প্রশ্ন এখনো রয়ে গিয়েছে, রহস্য রয়ে গিয়েছে। তবে তমলুকের এসডিপিও কি বলেছেন শুনুন।
এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে।